সবাইকে আমার প্রাণীয় সম্পর্কম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য দিতে আসিনি, বক্তব্য আমরা অতীতেও অনেক দিয়েছি, ভবিষ্যতেও আমরা আসছি আপনাদের সাথে মত বিনিময় করতে। আগামী দিনে আমরা যে নতুন করে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার সাথে ভোটের যুদ্ধে অবতীর্ণ হওয়ার পর এই ভোট যুদ্ধে অংশগ্রহণ করতে গেলে আপনাদের কি করণীয়, আপনাদের মধ্যে বিভাজন, এটা তাও ভুল বোঝাবুঝি, রবে না। আর এই ভুল বোঝাবুঝি আমাদের মধ্যে দিয়ে অন্য দলের স্বার্থ রক্ষার্থে হয়তো কেউ ছড়াই দেয়। এই মানে এটা কৌতুকের মতো বক্তব্য আছে যে আমার বাড়ি কাজ করে 3 বেলা খাইতে দেব, আর ওর বাড়ি কাজ করলে সেই সকালে ওই দুপুরে আর ওই রাত্রি খাতে। ঘটনাই একটা, বলার ধরন আলাদা। বিএনপি পক্ষে আসলে বিভাজন থাকতে পারে না। বিএনপি বৃহত্তর অনেক বড় দল, এখানে এক একজনের এক এক মত, বাড়ির মধ্যেও বিভাজন থাকে। কিন্তু আমাদের মূল লক্ষ্য, আমরা এখানে আসছি, এই ঘরে উপস্থিত হয়েছি, আমরা একটা বিষয় লক্ষ্যের ভিত্তিতে উপস্থিত হয়েছি, সেটা হলো বিএনপি আমাদের প্রাণের দল, আর ধানের শীষ আমাদের প্রাণের মার্কা। কেন এই ভোট যুদ্ধে আমাদের অবতীর্ণ হইতে হবে? কেন আমাদের এমপি লাগবে? এটা কি কাজে লাগে? এমপি আমি আমার কাজ করে খাই, আমি পরিশ্রম করলে পয়সা পাই, পরিশ্রম করলে ব্যবসা করলে ইনকাম হয়, না করলে ইনকাম হয় না। এমপি আমি কথা দিখাবো? এই যে অসচেতনতার মানসিকতা থেকে 17 বছর আমাদের এমপি লাগেনি। এমপি লাগে ইন্ডিয়া, এমপি লাগে পরাশক্তিদের। আসলে 570 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর তার মৃত্যু পর্যন্ত খলিফারা, সাহাবীরা, তাবিঈরা যে রাষ্ট্র পরিচালনা করেছেন, তারপরে পৃথিবীতে বিভাজন সৃষ্টি হয়। বিভাজনের মধ্যে দিয়ে বহু রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ একটা ধর্মপ্রাণ মুসলমান রাষ্ট্রে এই বৃহত্তর জনগোষ্ঠীকে বিভাজন সৃষ্টি করার পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রথম থেকে একটা প্রয়াস। আমাদের একসময় পৃথিবীতে ব্রিটিশ কলোনি, ব্রিটিশরা পৃথিবীর প্রায় অর্ধেক রাষ্ট্র শাসন, তার অংশ হিসেবে এই ভারত আজকে আমরা যেটা দাঁড়ায় আছি, এটা ভারতবর্ষ। এরপরে ব্রিটিশরা ব্যবসা করার অজুহাতে এই দেশে ঢুকেছিল। এই আজকে বিভিন্ন কোম্পানি দেখেন, এই আর্টিস কোম্পানি, আরএফএল কোম্পানি, এরকম ইস্ট ইন্ডিয়া নামক একটা কোম্পানি, ইংল্যান্ডের একটা কোম্পানি এসে আমাদের এই দেশ 200 বছর শাসন করে গেছে। এই আমাদের অসচেতনতার ভিড়ে আমরা নিজের কাজ নিজে করি। সার্বভৌমত্ব কি কাজে লাগে, রাষ্ট্র কি কাজে লাগে, এমপি কি কাজে লাগে, দল কি জন্য সৃষ্টি হয়েছে? আসলে এই কাজে লাগে, যে কারণে বারবার আমরা ভুলের সম্মুখীন হই। 200 বছর সীমাহীন নির্যাতন সহ্য করতে হয়েছে আমাদের। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, তরুণ তুর্কি, মাত্র 16টা ঘোড়া দিয়ে এই বঙ্গে ইসলাম প্রচার করেছিলেন, এই বঙ্গে ইসলাম এনেছিলেন, সেটা আমরা ধরে রাখতে পারি না। সামান্য একটা কোম্পানি নিয়ে গেছে, 200 বছর শাসন করেছেন আমাদের ভিতরে মির্জাফরের মাধ্যমে। তারপরে আমি পরিবর্ত মির্জাফর নাম রাখে না। কাজে যে দল করবেন, যে আদর্শে অনুসরিত হবেন, মির্জাফরি করবেন না। আমি কালকে আমাদের একটা বর্ধিত মিটিং এ পরিসংখ্যান দিয়েছিলাম, আমাদের একটা ইউনিয়নের 9টা ওয়ার্ড, 11টা ইউনিয়নের 99টা ওয়ার্ড, 99টা ওয়ার্ডে আজকে আপনার ওয়ার্ডে 150 সদস্যের কমিটির সাথে আমরা রাজনীতি করতে হবে। আমি জানি না এখানে 150 সদস্যের কমিটি উপস্থিত আছেন কিনা। এই 150 জনই কিন্তু আমাদের নেতা, আমাদের দলের লাইসেন্স ভুক্ত নেতা। 150 জন যদি 11টা ইউনিয়নে 99টা ওয়ার্ড, 9-11-99, 99টা ওয়ার্ডে 150 কে গুণ করলে 5049 জন নেতা আমাদের।
শুধু বিএনপি। এই 5,049 জন নেতা আমাদের ছাত্র দল আছে, যুব দল আছে, স্বেচ্ছাসেবক দল আছে, মহিলা দল আছে, 11টা অঙ্গ সংগঠন আছে বিএনপি। বিএনপির অঙ্গ দল এটা গুণ করলে হয় 55,300 কত। 55,000 আমরা নেতা, আমাদের কারো মা কারো বউ ম্যানেজ করলে আমরা এমপি। কেন তারপরে আমরা এমপি পাবো না বলেন? যদি নিজেদের মধ্যে বিভাজন না থাকে, যদি এই আব্দুল গফুরের কোথায় মশারি মশারি না থাকে, মোকালে ইট না থাকে, তাহলে আমাদের মনেই আমরা এমপি। এই অন্য কোন দলের আর ছিল আওয়ামী লীগের, আওয়ামী লীগ আর বিএনপি বাইরে অন্য কোন দলের এত বড় কমিটি নাই, ওয়ার্ড ভিত্তিক কমিটি নাই। আমাদের আছে, আমাদের ঐক্যবদ্ধ দিবে কিছু পাওয়ার আশাই না। দেখেন, পৃথিবীতে একটা সময় ইসলাম প্রচারের জন্য বহু মানুষের আবির্ভাব হয়েছে। 600 বছর উসমানী খিলাফতের অধীনে লাস্ট 56টা ইসলামী স্টেট ছিল। যখন একের পর এক ইসলামী রাষ্ট্রগুলোর আবির্ভাব শুরু হয়, তখন ইহুদিরা পরিকল্পনা আনে। সেই পরিকল্পনায় পা দেয় আমাদের মতো মুসলমান। পা দেওয়ার ফলশ্রুতিতে আমাদের ইসলামী রাষ্ট্রগুলো দিন দিন এখন ছোট হয়ে যাচ্ছে। আর যে সমস্ত ইসলামী রাষ্ট্র আছে তার ভিতরেও কিভাবে বিভাজন সৃষ্টি করা যায়, কিভাবে ইসলামের নামে তারই তুমি সব আছে। নবী জীবদ্দশায় 50,000 মুনাফিকের জন্ম হয়েছিল। আজকে 1600 বছর পরে এসে দাঁড়িয়েছে মুনাফিকের সংখ্যা কত হতে পারে আপনারা ভেবে নেবেন। পৃথিবীতে জামাত ইসলাম দুটো রাষ্ট্রে আছে, পৃথিবীতে 256টার অধিকরা 2টা রাষ্ট্রে জামাত ইসলাম আছে, পাকিস্তান আর বাংলাদেশ। তাও এই দল সৃষ্টি হয়েছে 70-75 বছর আগে। তাহলে এই দল সৃষ্টির আগে কি আমরা বেহেস থেকেও যাবে না? এই 2 দেশ বাদে আর কোন দেশের মানুষ বেহেস্তে যাবে না? বোঝেন কত বড় মুনাফিকি। সেই মুনাফিকিকে ধরা দেবেন না, স্বার্থের চিন্তা করবেন না, দল করবেন আদর্শের ভিত্তিতে। আদর্শ কি? যখন বাংলাদেশ সৃষ্টি হলো তখন আওয়ামী লীগ নামক একটা রাজনৈতিক দল ধর্ম নিরপেক্ষতা তাদের মূল মন্ত্র। প্রত্যেকটা মানুষের একটা মূল মন্ত্র আছে, প্রত্যেকটা ব্যবসায়ীর একটা ব্যবসায়িক পলিসি আছে। দেখবেন প্রত্যেকটা পত্রিকার উপরে একটা লেখা দেখবেন ন্যায়ের পথে। একটা পত্রিকা একটা স্লোগান দেয়, সমাজ বদলে দেওয়ার প্রচেষ্টায়। বহু রাজনৈতিক ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, রাজনৈতিক দলের একটা মূল স্তম্ভ আছে। আওয়ামী লীগের মূল উদ্দেশ্য হল তারা বলতে চাই ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে আমরা রাষ্ট্র পরিচালনা করব, আমরা সব বাঙালি। তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বললেন এখানে আমার আপত্তি আছে। আওয়ামী লীগের সংসদে সন্তুল আমরা নামে একজন শান্তি কমিটির নেতা ছিল চিটাগাঙ্গে, তার বড় ভাই ছিল মানবেন্দ্র নাথ, তিনিও মুক্তিযুদ্ধ করেছেন। তখন সংসদে উঠে উনি বললেন যে আপনি বলতেছেন আমরা বাঙালি আর ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবেন। আমি তো বাঙালি না, কিন্তু আমি তো যুদ্ধ করে এই দেশটা স্বাধীন করলাম, তাহলে আমার পরিচয় বাঙালি। কিছু কলকাতায় আছে, যখন ইউরোপে যাবেন আমেরিকায় যাবেন তখন জিজ্ঞেস করে আপনি কি, তো যদি বলেন বাঙালি তাহলে বাংলাদেশের অস্তিত্ব প্রমাণ হয় না। যদি বলেন বাংলাদেশি তাহলে বাংলাদেশের অস্তিত্ব প্রমাণ হয়। তা আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমাদের দেশের একটা নাম দরকার না? সেই নাম সৃষ্টি করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দলের দুর্দিনে স্বাধীনতার ঘোষণা দিয়ে সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন। যুদ্ধ করে এই দেশে এই দলের ভিতরে বহু মুক্তিযোদ্ধা আছেন। বিএনপির আদর্শ হল বাংলাদেশি জাতীয়তাবাদ। বাংলাদেশি জাতীয়তাবাদের এই আদর্শে আমরা অনুপ্রাণিত। আমাদের যে নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি ছিলেন সৎ, বিনয়ী, নম্র, ভদ্র এবং মার্জিত। কাজেই আপনারা যারা এই দলটা করেন, যেহেতু জিয়াউর রহমানের আদর্শ অনুপ্রাণিত হয়ে পড়েন, আপনাদেরও চলনে বলনে সততা, নমনীয়তা, নম্রতা থাকতে হবে। আপনাদের দেখে
10 জন লোক যেন আমাদের দলে আসে, আপনাদের আচরণের জন্য আর 10টা ভোট বৃদ্ধি পায়। আপনাদের এমন কোন আচরণ করবেন না যে কারণে আমাদের ভোট বাধাগ্রস্ত হয়। আমাদের এই ওয়ার্ডের অভিভাবক আলতাফ হোসেন আছেন, আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি। আকবর ভাই আছেন, এই রফিক চাচা আছেন, সাংগঠনিক সম্পাদক শাহজাহান ভাই আছেন। রফিক চাচা আমাদের বাড়ি বাজারে আমাদের দীর্ঘদিন আমাদের দোকানে ব্যবসা করে এসেছে। এনারা আমার জানার মধ্যে খুবই বিনয়ী মানুষ। তারপরে মানুষ মাত্রই ভুল হতে পারে, ভুল ত্রুটি হলে তাদের সাথে সরাসরি কথা বলবেন। তারা সমাধান না দিলে আমরা আছি, আমাদের পাশে যাবেন। কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে বিভাজন সৃষ্টি করে আবারও এই দেশ পরাধীন হয়ে গেছিল। এই দেশ শেখ হাসিনা চালাইতো না, শেখ হাসিনা ছিল হাতির বের করা দাঁত, যে দাঁত দিয়ে হাতি খায় না। বড় দেখছেন কোনো দাঁত বের করা খায় না, এদের যে দাঁত দিয়ে খায় সে দাঁত দেখা যায় না। শেখ হাসিনা হাতির সেই বের করা দাঁত, আর ভারতীয় অরিজিনাল খাওয়ার দাঁত। ভারত এই রাষ্ট্রটাকে গিলে ফেলেছিল। কেন কিভাবে গিলে ফেলেছিল? আপনারা বলতেছেন আপনারা নির্যাতনের শিকার। সর্বশ্রেষ্ঠ নির্যাতনের শিকার হলো বেগম খালেদা জিয়া। মৃত্যু হলে তো মানুষ বেঁচে যায়, তাকে পরিত্যক্ত জেলখানায় রাখা হয়েছিল। আমরা দীর্ঘদিন জেল খাটিছি। জেলে আমরা একটা সেলের ভিতরে 40-50 জন থাকি, গল্প করি, আড্ডা দিই, খেলাধুলো করি। কিন্তু উনাকে রাখা হয়েছিল একা একটা রুমে, পরিত্যক্ত জায়গায়, জেল কোড অনুযায়ী সেই জায়গায় কাউকে রাখা যায়। ওনার রুমের ভিতরে বিড়াল ফেরি দিতে রাখা, ভয় দেখানোর জন্য। কিসের ভয়? ওনার কি দরকার? ওনার বহু লোক লালসা প্রলোভন ওনাকে দিয়েছে। উনি ঐক্যের প্রতীক হিসেবে, দেশের স্বাধীনতা রক্ষার স্বার্থে আপোষের নেত্রী হিসেবে ওনাকে কেউ কিনতে পারি নাই। আজকে বেগম খালেদা জিয়া বিক্রি হয়নি, আজকে তারেক রহমান বিক্রি হয়নি বলে আপনারা স্বাধীনতা পেয়ে শোনেন। আপনাদের সন্তানরা রাস্তায় বুকের তাজা রক্ত টেনে দিয়ে আপনাদের এই স্বাধীনতা ফিরিয়ে নিতে। সর্বশেষ ট্রেনের যে ট্যাঙ্কির ছিল, এই ট্রেন বাংলাদেশের উপর দিয়ে ইন্ডিয়ান ট্রেন চলবে, ওর ভিতরে অস্ত্র থাকুক চাইতে আপনারা চেক করতে পারবেন না। ওই ট্রেনের নিরাপত্তা ইন্ডিয়ান সেনাবাহিনী বাংলাদেশে ঢুকবে, তাই না? ইন্ডিয়ান সেনাবাহিনী আপনাদের গুলি করে মেরে ফেলতো, আপনারা কিছু বলতে পারতেন না। সর্বশেষে এই জায়গা থেকে এই তরুণ তুর্কিরা, এই ছাত্ররা আপনাদেরকে স্বাধীনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই ছেলেদের স্বাধীনতা আবার ফিরিয়ে নিতেছে। শেখ হাসিনা যদি আর একটা টার্ম ক্ষমতায় থাকতো, এই দেশটা সিকিমে পরিণত হতো। ভারতের আগে হায়দ্রাবাদ, সিকিম এইভাবে জবরদস্তি করে দখল করে গেছে, এবং সে সমস্ত জায়গায় মুসলমানদের নামাজ পড়ার নিরাপত্তাও নাই, নিজস্ব ইবাদত করার নিরাপত্তাও নাই। আপনারা কারণের চিন্তা করে, সামান্য কোন স্বার্থের চিন্তা করে ভুলেও কোনোদিন বিএনপির বাইরে ভোট দেবেন না। বিএনপির বাইরে ভোট দিলে 96 সালেও মাথায় হিসাব দিয়ে শেখ হাসিনা বলেছিল বাটার হত্যার বিচার চাইলে আপনাদের সেবা করতে চায়। বাটার হত্যার বিচার করেই ছাড়িয়েছে। শেখ হাসিনার দলের নেতা সুরঞ্জিত সেন বলেছিলেন বাঘে দললে ছাড়ে, কিন্তু শেখ হাসিনা দললে ছাড়ে না। এরা হলো সারা পৃথিবীতে মুসলমানদের এগেনস্টে একটা সংগঠন আছে, জায়নাস মুভমেন্ট। এই জায়নাস মুভমেন্টের এজেন্ট এই শেখ হাসিনা, তার পরিবার, তার ছেলে, তার বোন সব ইহুদিদের বিয়ে করছে, খ্রিস্টানদের বিয়ে করছে। তারা এদের এজেন্ট। এই দেশটা মুসলমানকে ধ্বংস করার জন্য তারা এসেছিলেন। এরকম বিভিন্ন রাজনৈতিক দল আপনাদের কাছে আসবে, দৃশ্যমান অনেক সেবা দেবে, আপনারা কোন স্বার্থে প্রলুব্ধ করবেন না। এখানে আমার এক ভাই বলেছেন ওনারা ফ্রি চিকিৎসা করছে, আমরাও দেবো। কোনো কিছু দিয়ে শেষ না কোনো জায়গা